गुड मॉर्निंग, वेलकम बैक टू माई अनदर ब्लॉग एंड वेलकम बैक टू माई চ্যানেল দ্য ব্যাচেলার লেডি। 8:30 বাজে আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। ভাবো, মানে এর থেকেও লেটে আমি উঠি। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো প্রতি বছরই এই সোমবার করি আমি। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, স্নানও হয়ে গেছে আমার। তোমাদেরকে আগের মিনি ব্লগে বলছিলাম যে আমরা কেন এই মাসটা নিরামিষ খাই, সমস্ত কিছুটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। পর্তুলিকা ফুল নিয়েছিলাম কানে, এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। আমরা তো ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজে ভিজে জল ঢালতে যাবো, সে আলাদাই লেভেলের মজা। কিন্তু এই রোদ আমাদের পিছু ছাড়ছে না। আমি আর মামনিদি গেছিলাম, তার আগে আমার মায়েরা সবাই চলে গেছে, ওরা মন্দিরেই আছে হয়তো এখনও। যাই হোক, চলো, এরকমই যেতে হবে, কি আর করা যাবে। বৃষ্টি না হলে, বৃষ্টিকে তো আর জোর করে নামানো যায় না, কিন্তু বর্ষাকাল যেহেতু একটু তো বৃষ্টি হওয়া উচিত ছিলই। যাই হোক, এক্সপেকটেশনে আমাদের জল ঢালা হয়ে গেছে পুরো। এখানে ওরা ধান লাগাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে আমি ওদের সাথে গিয়ে একটু লাগাই, যদিও বা পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাঁধটা। তোমাদেরকে আমি এর আগের ভ্লগেও দেখিয়েছি অনেকবার। এখানে এত ভালো বাতাস দেয়, চারদিকে মাঠে ঘেরা আর মাঝখানে মন্দিরটা। এই যে চারিদিকে মাঠে ঘেরা, মাঝখানে বাঁধ, মন্দির, এই যে একটা শান্তি, এই শান্তি কোথাও পাওয়া যাবে না। এত সুন্দর বাতাসটা দিচ্ছিল, মনে হচ্ছিলো ওখান থেকে উঠে আসবোই না, ভীষণ রকমের সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে গোটা গ্রামের সবাই আছে এখানে পুজো দিতে সোমবার। এটা হচ্ছে বাবা সন্ন্যাসীর মন্দির। যাদের যাদের মানত থাকে ক্ষীরভোগ দেয়, পুজো দেয়। তো মকর সংক্রান্তি হয় না, মকর সংক্রান্তির সময়ও আমাদের এখানেই পুজো দেওয়া হয়। তো প্রথমে মামনিদি জল ঢেলে নিল। জানো তো, আমি তোমাদেরকে বলছিলাম না যে শ্রাবণ মাসে কেন আমরা নিরামিষ খাই, এই কারণেই। আমরা ছোটোর থেকেই দেখে আসছি যে আমাদের শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খাওয়া হয়। তো যাই হোক, আমার পালা এখন। আমি শিব বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। ঠাকুরকে বললাম, তোমরা খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। যাই হোক, প্রথমত আমি যখনই ঠাকুরকে কিছু চাই, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না। যাই হোক, ভালো করে পুজোটা করে নিই। শ্রাবণ মাসের সোমবারে অনেকেই অনেক মন্দির যায়, যেমন তারকেশ্বর, ঝাড়েশ্বর, বিশ্বেশ্বর, অনেক মন্দির আছে, রসকুণ্ড আছে আমাদের এখানে। অনেকেই অনেক জায়গায় যায়, বাট আমরা কোনোদিন কোথাও যাইনি, এখানেই জল ঢালি। ফাইনালি পুজো দেওয়া আমাদের কমপ্লিট। এখন এত রোদের মধ্যে আমাদের সেলফি তোলার শখ হয়েছে। শখ যখন হয়েছে, শখ তো পূরণ করতেই হবে। রোদে ঘেমে চান করে যায়, তাও সেলফি তো তুলতেই হবে, এটা তো কম্পালসারি। কিন্তু একবার মনে হচ্ছে বৃষ্টিটা এই সময় ঝমঝমিয়ে চলে আসুক, আমি দাঁড়িয়ে ভিজবো, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ আমি ভিজবো। কিন্তু কে শোনে কার কথা, আমি বললাম আর বৃষ্টি চলে এলো। বাঁধের জলটার দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি ডুব দিয়ে দিই এখানটাতে, এত গরম আর সহ্য হচ্ছে না। এখন বর্ষাকাল, ঝমঝমি বৃষ্টি হবি কোথায় তা না। যাই হোক, সেসব কথা না হয় থাক। পৌঁছে গেছি আমরা বাড়িতে এসে আমার অবস্থাটা দেখো, বিধ্বস্ত অবস্থা যেমনই হোক, সেলফি তো তুলতেই হবে। আমার ফোনে যে আমার নিজের ছবি কত আছে, জাস্ট গুনে শেষ করা যাবে না। আমরা একেবারেই কিছু খাই না এমনটাও নয়, কিছু কিছু খেতেই থাকি। যেমন এই শরবত খেয়েছিলাম বাড়িতে এসে, মায়েরা চা খেয়েছিল, আমার চা এতটা পছন্দ নয়, তাই আমি শরবত খেয়েছিলাম। তারপর দুপুরবেলা সাবুর পায়েস খেয়েছিলাম। তো বললাম না যে ভাত, মুড়ি, রুটি এগুলো বাদে আমরা মোটামুটি ফল টল এইসব খেতেই থাকি। বিকেলবেলায় আম আর কলা খেয়েছিলাম। ভাত, মুড়ি, রুটি, আটার জিনিস, মানে এইসব খাওয়া চলে না, বাট আমরা এগুলো খাই, ফল টল। তো রাত্রেবেলায় মিষ্টি আর মুগ গলায় সিদ্ধ খেয়েছিলাম। মুগ গলায় সিদ্ধ পছন্দ না হলেও আমাকে জোর জবরদস্তি খেতে হয়েছিল। তো চলো, আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। বাই।